और ये बशीरुल हसन चिश्ती जो आप लोग ड्राइवर थामे हैं, ये तो सिर्फ चिश्ती का दामन हाथ में तो है, हजरत निजामुद्दीन का भी दामन हाथ में। ये बशीरुल हसन चिश्ती किसी धोखेबाज का नाम नहीं है, बल्कि गुलाम अहमद मुख्तार का नाम है। ये बशीरुल हसन चिश्ती किसी गली कूचे में झोला छाप का नाम नहीं है, ये परवरदिगार का वफादार का नाम है। बशीरुल हसन चिश्ती किसी चोर और डकैत का नाम नहीं है, ये गौस पाक का सच्चा पक्का गुलाम का नाम है। ए मेदिनीपुरेर भाईरा बाबाजीरा, আল্লাহর নবী হযরতে মুসা কালিমুল্লাহ উনার জামানাতে একটা বিখ্যাত পাপী লোক ছিল বাবা। বিখ্যাত এমন কোন গুনাহ ছিল না, এমন কোন পাপ ছিল না যে কাজটা ওই লোকটা করতো না। একদিন গ্রামের লোকেরা ওই পাপী লোকটার কাছে গিয়ে বলে, ভাই আমরা তোমাকে সাবধান করতে এসেছি, আমরা তোমাকে ওয়ার্নিং দিতে এসেছি, আজ থেকে তুমি ওই পাপের কাজ করা ছেড়ে দাও। কেননা যদি তুমি দীর্ঘদিন ধরে পাপ করতে থাকো, তোমার পাপের কাজের উপরে অসন্তুষ্ট হয়ে আমার আল্লাহ যদি আসমান থেকে বালা মুসিবত নাজিল করে, আমরাও ওই বালা মুসিবতে পড়ে যাব। তাই তোমাকে ওয়ার্নিং দিচ্ছি, আজ থেকে তুমি আর কোনো গুনার কাজ করতে পারবে না। ওয়ার্নিং। কিন্তু ভাইরা বাবাজিরা, ওই মানুষটা পাপ কাজ করি করি এমন অভ্যস্ত হয়ে পড়েছিল, গুনার কাজ সে ছাড়তে পারলো না। গুনার কাজ ছাড়তে পারলো না। অবশেষে বাধ্য হয়ে গ্রামের লোকেরা তাকে গিয়ে টেনে হিঁচড়ে গ্রাম থেকে বার করে দিল, বলে গেট আউট হয়ে যাও, বেরিয়ে যাও আমাদের গ্রাম থেকে, আমাদের গ্রামে তোমাকে আর রাখবো না। বেচারা মহাপাপী লোকটা, ওই বড় গুনাহগার লোকটা গ্রাম থেকে বিতাড়িত হয়ে পাশের গ্রামে গিয়ে আশ্রয় নিয়েছে। পাশের গ্রামের লোকেরা বলে, ওগো তুমি কি সেই ব্যক্তি নাকি যাকে গ্রামের লোকেরা তাড়িয়ে দিয়েছে? বলে হ্যাঁ। বলে না না না, আমাদের গ্রামেও তোমার ঠাঁই হবে না, বেরিয়ে যাও, গেট আউট হয়ে যাও, আমাদের গ্রামকে তুমি খারাপ করতে এসো না, বারবার গুনাহ কাজ করি করি আমাদের গ্রামকে তুমি খারাপ করো না। ওই গ্রামের লোকেরাও তাড়িয়ে দিল। কি করবে বেচারা? যেখানে আছে তাড়িয়ে দিল। জঙ্গলের মধ্যে ঢুকে গেছে। জঙ্গল থেকে তাড়িয়ে দেবেন, জঙ্গলে ঘুরছে, বুঝতে পেরেছেন? জঙ্গলের ভিতর ঢুকে ওইখানেই থাকে, বুঝতে পেরেছি? জঙ্গলের ফল খায়, নদীর পানি খায়, এই করে দিন গুজরান করে। কিন্তু ভাইরা আমার আল্লাহর কি অপার কুদরত, কি আল্লাহর হুকুম, আল্লাহর মাজেরা কে জানে। হঠাৎ ওই গুনাহগার লোকটা হার্ট অ্যাটাক করে জঙ্গলের ভিতরে মারা গেল। আমার রাস্তার পাশে, গ্রামের পাশে রাস্তা, এরকম রাস্তা গেছে, রাস্তার পাশে এরকম জঙ্গল। এখন ওই জঙ্গলের ধারে, রাস্তার ধারে তার লাশটা, ডেড বডিটা পড়ে আছে। সকাল বেলায় পথের পথিকরা রাস্তা চলতে চলতে দেখতে পাই যে জমানা বিখ্যাত পাপী লোকটা, ওয়ার্ল্ড ফেমাস পাপী লোকটা, জগৎ বিখ্যাত পাপী লোকটা জঙ্গলের ভিতর মরে পড়ে আছে। সারা গ্রামের মধ্যে প্রচার হয়ে গেল, সারা গ্রামের মধ্যে হুলিয়া হয়ে গেল। গ্রামের লোকেরা বসে বসে মিটিং করতে লাগলো, ওরে জগৎ বিখ্যাত পাপী লোকটা তো মারা গেছে, এখন এই লাশটাকে কি করা হবে বলো? মুসা নবী জামানার ঘটনা এটা।
গ্রামের লোকেরা সিদ্ধান্ত নিল এই এত বড় যখন পাপী মানুষ, এর জানাজার নামাজ পড়া যাবে না, এর কাফন দাফন করা যাবে না, মুসলমানদের গুরুস্থানে একে দাফনও করা যাবে না। কিন্তু তারা এটাও চিন্তা করতে লাগলো, যদি ওইভাবে ডেড বডিটা, মৃত লাশটা যদি রাস্তার ধারে পড়ে থাকে, পচে যাবে, দুর্গন্ধ বের হবে, ওই দুর্গন্ধ বের হয়ে সারা গ্রামেতে দুর্গন্ধ ছড়িয়ে পড়বে, কত জীবাণু কত ভাইরাস চতুর্দিকে ছড়িয়ে পড়বে, মানুষের রোগ বালাই হবে, মানুষরা বিমারে পড়ে যাবে। তাই ওইভাবে লাশটাকে ওইভাবে ফেলেও তো রাখা যাবে না। কি করতে হবে? শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল, কুকুর বিড়াল মরে গেলে যেইভাবে মাটি খুঁড়ে মাটি চাপা দিয়ে দেওয়া হয়, ঠিক সেইভাবে মাটি করে ওই ব্যক্তির লাশটা দুমড়ে দামড়ে মুছড়ে মাটির নিচে তারা পুঁতে দিল। পাপী লোকটা এইভাবে সৎকার হল। এদিকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন मूसा कलीमुल्लाह के ডেকে বলে, এ নবী मूसा कलीमुल्लाহ গো, ওই গ্রামের মানুষেরা যে পাপী লোকটাকে মাটির মধ্যে ওইভাবে পুঁতে দিয়েছে, তুমি জঙ্গলের মধ্যে চলে যাও, মাটি কুড়ি 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 ওই ব্যক্তির লাশটাকে তুমি টেনে বাহির করো, উত্তম রূপে গোসল করিয়ে দাও, বাজার থেকে কাফন কিনে এনে তাকে কাফন পরিয়ে দাও, আর জানাজার নামাজ আদায় করে মুসলমানদের গোরস্থানে দাফন করে দাও। কেননা ও নবী মুসা গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতের দরজা খুলে রেখেছি। আল্লাহ জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আহা, আল্লাহর কি কুদরত! কি গো মুসা আলাইহিস সালাম আশ্চর্য হবে না? হবে না? হবে না? এত বড় পাপী লোক আর বেহেশতে যাবে, জান্নাতে যাবে। আল্লাহর নবী মুসা সিজদায় পড়ে পড়ে আল্লাহর দরবারে কাঁদে, দুটো হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, আয় মাবুদ মেহেরবান, তোমার মহিমা বুঝতে পারি না, এই পৃথিবীর জমিনেতে এমন কোন পাপের কাজ ছিল না, এই পৃথিবীর জমিনেতে এমন কোন গুনার কাজ ছিল না যে গুনার কাজটা ওই লোকটা করতো না, কিন্তু তুমি আল্লাহ তার জন্য জান্নাতের দরজা খুলে রেখেছো। কি কারণে তাকে জান্নাতি বানালে, এই কারণটা আমি একটু জানতে চাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন মুসা নবীকে ডেকে বলে, এ মুসা নবী গো, ওই বিখ্যাত গুনাহগার মানুষটা, ওই বিখ্যাত পাপী মানুষটা এক সময় জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলছিল, হেঁটে হেঁটে রাস্তা দিয়ে যাচ্ছিল, যেতে যেতে দেখে একটা গাছের ছাল সেখানে পড়ে আছে, আর সেই গাছের ছালের মধ্যে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আল্লাহর নামের 4টি অক্ষর, আমার নবীর নামেরও 4টি অক্ষর বাবা, আলিফ লাম, লাম হে আল্লাহ, আর মিম হে মিম দাল হচ্ছে মুহাম্মদ। বুঝতে পারছেন? নবীর নামের 4টি অক্ষর। আমার আল্লাহ বলছেন, এ মুসা নবী, ওই গুনাহগার মানুষটা যখন দেখলো গাছের ছালের মধ্যে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন ও চিন্তা করতে লাগলো, আরে শেষ নবী মুহাম্মদ, যিনি এখনো দুনিয়ার বুকে আসেননি, তার এই পবিত্র নামখানা এই গাছের পাকলের মধ্যে লেখা আছে, গাছের ছালের মধ্যে লেখা আছে। এইভাবে যদি এটা রাস্তা
রাস্তায় পড়ে থাকে, কত মানুষ হেঁটে যেতে যেতে পা ঠেকে দেবে, পা লেগে যাবে, আমার নবীর মোবারক নামের অসম্মান হয়ে যাবে। এই মনে করে সে তাড়াতাড়ি করে ওই গাছের ছালখানা, গাছের পাকলখানা তুলে নিল, নিয়ে যে জায়গায় মিম হে মিম দাল মুহাম্মদ শব্দ লেখা ছিল, ঠিক ওই জায়গায় বারবার চুমা দিতে লাগলো আর চোখের মধ্যে বোলাতে লাগলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও আমার নবী মুসা, আমি যে নবীকে তৈরি না করলে, যে নবী মুহাম্মদকে তৈরি না করলে, সৃষ্টি জগৎকে আমি আল্লাহ বানাতাম না, কুল কায়নাতকে আমি আল্লাহ বানাতাম না। সেই নবীর নামে চুমা দিয়ে, সেই নবীর নামে ভক্তি করে চুমু দিয়ে চোখের মধ্যে বলিয়েছিল বলে আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে তাকে জান্নাতি মানুষ বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাহ, নারায়ে গাউস, নারায়ে খাজা, ইয়া খাজা, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। প্যারে মুসলমান, বনি ইসরাইলের যুগে একজন ফেমাস পাপী, গুনাহগার পাপী, সে যদি আমার নবীর নামে চুমু দিয়ে জান্নাতি হতে পারে, তো যারা আমার মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত, এরা নবীর নামে চুমু দিয়ে নবীর সুপারিশ পাবে কি পাবে না বাবু? আসলে ওয়াহাবিরা না সহজে কোরআন হাদিস মানে না। এরা নবীর চুমুর বিরুদ্ধে কেন কথা বলবে? বলো, আমাদের সবকে চুমু খাই, বাচ্চাদের চুমু খাই, আদর করে খাই না বাবা? কোরআন শরীফের চুমু খাই, কাবা শরীফের চুমু খাই, হাজরা আসওয়াদের চুমু খাই, খাই কি খাই না? তো নবীর নামে চুমু দিতে পারে কি? চলবে, অবশ্যই চাই। তাম পৃথিবী আহলে সুন্নাতুল জামাতের আমি চেচুড়ার সমস্ত ইমানদার মানুষদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, যারা আজকে চেষ্টা করে মেহনত করে আজকে নবী দিবসের জলসাকে কায়েম করেছে, নবীর মোহাব্বত আল্লাহ তোমাদের অন্তরে ঢেলে দিন। বলুন আমিন। আমিন, আল্লাহুম্মা আমিন।